এরই পাশাপাশি হাওড়ায় সাকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে ইডি তল্লাশি চলছে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিপ্লব সিং, তার বাড়িতে ইডি তল্লাশি চালাচ্ছে। আগেই বিপ্লব সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই, কারণ এই বিপ্লব সিংকে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ ঘোষের সঙ্গেই, এবং তার বাড়িতে এবার গিয়েছে ইডি, তল্লাশি চালাচ্ছে। মেডিকেল সরঞ্জাম ব্যবসায়ী এই বিপ্লব সিং, তার হাওড়ার বাড়িতে, হাওড়া সাকরাইলে তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যেই তাকে তো সিবিআই গ্রেপ্তার করেইছে। সন্দীপ ঘোষকে যেদিনকে গ্রেপ্তার করা হয় সেদিনকেই দেখানো হয়েছিল যে তার সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে অন্যতম এই সাকরাইলের বিপ্লব সিং, মেডিকেল সরঞ্জাম ব্যবসায়ী। সাকরাইলের বাড়িতে এবার গিয়েছে ইডি। আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি। সন্দীপ ঘোষ এবং তার ঘনিষ্ঠ ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এরই পাশাপাশি হাওড়ায় কৌশিক কোলের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। বিপ্লব সিং ঘনিষ্ঠ এই কৌশিক কোলে, অর্থাৎ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিপ্লব সিংয়ের আবার ঘনিষ্ঠ হচ্ছে এই কৌশিক কোলে। তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। বিপ্লব সিংয়ের হিসাবরক্ষক হচ্ছেন কৌশিক কোলে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। জগন্নাথ, এই দুজনের বাড়িতে কি তল্লাশি এখনো চলছে? সময় ইডির আধিকারিকরা সাকরাইলের এই দুজনের বাড়িতে এসে তল্লাশি চালাচ্ছে। 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে ইডির আধিকারিকরা বাইরে বেরিয়ে কৌশিক কোলের বাড়িতে যাচ্ছে, কৌশিক কোলের বাড়ি থেকে আবার বিপ্লব সিংয়ের বাড়িতে আসছে। অর্থাৎ দুজনের সঙ্গে দুজনের যে সম্পর্ক, অর্থাৎ বিক্রম সিংয়ের একেবারে হিসেব রক্ষক কৌশিক কোলে, তার বাড়িতেও যাওয়া। এই কারণেই তুমি জানো আরজি কলে যে আর্থিক দুর্নীতি উঠেছিল, ইতিমধ্যেই বিক্রম সিংহকে সিবিআই গ্রেপ্তার করেছে এবং বিভিন্ন তথ্য এর আগে সিবিআই রেড করেছিল সাকরাইলের বাড়িতে। সেখান থেকে অনেক নথি উদ্ধার করে নিয়ে গেছিল। আর কি কি নথি, আর তুমি জানো আরেকটি মা তারা ট্রেডার্স তার কোম্পানি ছিল ওই বিক্রম সিংয়ের। এই কারণেই পুরো বিষয়টাই দেখে নিতে চাইছে যে কোথায় আর্থিক লেনদেন হতো এবং যে আরজি করে যে মেডিকেল সরঞ্জাম সরবরাহ করতে কিভাবে করতো, সঠিকভাবে বা বেঠিকভাবে কি বেআইনি ছিল, সে সমস্ত বিষয় এখনো 7 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল, এখনো তল্লাশি চলছে। ইডি আধিকারিকরা তল্লাশি করছে এবং কেন্দ্রীয় বাহিনী বাইরে ঘিরে রেখেছে। তবে আরো কিছুক্ষণ দেখার যে মুহূর্তে ইডি আধিকারিক কখন বেরোয় এই বাড়ি থেকে সেটাই দেখার। তবে এখন তল্লাশি চলছে এই দুটি বাড়ি। জগন্নাথ, এই বিপ্লব সিং এবং কৌশিক কোলে, এদের দুজনের সম্পর্কে এলাকার লোকজনের কি বক্তব্য, এবং এদের বাড়ির লোকজন কারো কোনো বক্তব্য কিছু পাওয়া গেছে? কি বলছেন তারা? বাড়ির বাইরে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না বাড়ির লোককে, এবং ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই জন্য বাড়ির প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। তবে এলাকার লোক যেটা বলছে যে একবারে ব্যবসায়ী হিসেবে জানত মেডিকেল সরঞ্জাম সরবরাহ করা এবং আরো অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত এই বিক্রম সিংহ, কিন্তু পাশাপাশি বিক্রম সিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ কৌশিক কোলে। এই আর্থিক লেনদেন অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টের সমস্ত দায়িত্বভার ছিল কৌশিকের কোলের কাছে। তাই জন্য দুজনকেই জিজ্ঞাসাবাদের জেরা তার বাড়িতে, দুজনের বাড়িতে এই তল্লাশি। ভালো মানুষ পরিচিত ছিল, এলাকার মানুষজন বলছে অ্যাকাউন্ট বিভাগে কাজ করতো, বিভিন্ন কোম্পানির লোকরা আসতো, কিন্তু এইভাবে যে আরজি করে যে সরঞ্জাম এবং আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের ধারণা নেই। তবে এই তল্লাশির পর দেখা যায় তারা একটু বেরোয়। ধন্যবাদ জগন্নাথ। কথা বলছিলাম প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে।